আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে রুটস। কিসের রুটস? ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের রুটস। মানে আমরা ড্রাগ কোন রুটে আমরা শরীরে দেই। তো আমাদের সবচেয়ে কমন একটা রুট আমরা জানি যে আমরা নরমালি ট্যাবলেট খাই, তাই না? তার মানে এটা হচ্ছে গিয়ে ওরাল রুট। তো এখন আসলে রুট এত সহজ না। আমাদের রুটের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। রুটের মধ্যে ধরো আমার ব্যথাটা ধরো হচ্ছে গিয়ে আমার স্কিনের উপরে। তখন আমি কি করব? বা ব্যথাটা হচ্ছে গিয়ে আমার চোখে, বা ব্যথাটা হচ্ছে গিয়ে ধরো আমার নাকে। তখন আমরা কি সাধারণত ট্যাবলেট খাই। আমরা কি করি? আমরা একটা ড্রপ নেই। আমরা কোনো অয়েন্টমেন্ট বা ক্রিম ইউজ করি, তাই না? তার মানে আমরা ওষুধটা ভিতর থেকেও দিতে পারি, অথবা আমরা বাইরে ইউজও করতে পারি, ঠিক আছে? তো এইটার উপর ভিত্তি করে, অ্যাক্সেসের উপর ভিত্তি কইরা আমার এই যে ওষুধটাকে বা রুটসটাকে মোটামুটি ২ ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা কি রুট? একটা হচ্ছে গিয়া লোকাল রুট। লোকাল মানে যেটা আমার বাইরে থেকে অ্যাক্সেসেবল জায়গা, ঠিক আছে? তাহলে লোকাল রুটটা কি? লোকাল হচ্ছে গিয়া অ্যাক্সেসেবল, মানে যেখানে আমি অ্যাক্সেসটা ইজি। তাইলে আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে কি আমার সিস্টেমিক রুট। সিস্টেমিক রুটটা কি? সিস্টেমিক রুটটা হচ্ছে যেটা ব্লাডের মাধ্যমে যায়, ঠিক আছে? তো ব্লাড তো আমাদের অ্যাক্সেসেবল জায়গা না, তার মানে এটা হচ্ছে কি এখানে অ্যাক্সেসটা কঠিন। এই দুইভাবে হচ্ছে গিয়া মেইনলি আমার রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা ভাগ করা হয়। তো এখন এই লোকাল রুটের মধ্যেও আমার কিছু ভাগ আছে। ওই রুটটা যদি আমরা একটু দেখি, দেখো আমাদের এইখানে আছে, এই হচ্ছে লোকাল রুট। এর আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে টপিক্যাল আর একটা হচ্ছে গিয়ে ডিপার আর একটা হচ্ছে গিয়ে ইনহেলেশন। তো টপিক্যাল লোকাল রুট মানে তো আমরা বুঝছি যেটা আমাদের অ্যাক্সেস করা যাবে বাইরে থেকেই, আমার রক্ত থেকে রক্তের সাহায্যে পরিবহনের কোনো দরকার নাই। তো এই ভিত্তিতে আমি একদম শুরুতে যে উদাহরণটা তোমাদের দিছি যে আমাদের ধরো স্কিনে কারো একনি প্রবলেম আছে বা ধরো বার্ন হয়েছে, তখন আমরা কি করবো? আমরা বাইরে থেকে অয়েনমেন্ট দিব বা ক্রিম দিব, তাই না? অথবা ধরো আমাদের চোখের সমস্যা, আমরা কি করব? আমরা চোখের ড্রপ দিব। অথবা ধরো আমাদের কানের ড্রপ আছে, আমাদের ন্যাসাল ড্রপও আছে। এগুলো আমরা বাইরে থেকে ডিরেক্ট আমরা যেই অর্গানে আমার দরকার আমি ওই অর্গানে ডিরেক্ট দিতে পারছি। এইটা হচ্ছে কি আমার টপিক্যাল রুট। তো টপিক্যাল রুটে লোকাল রুটের একটা ব্রাঞ্চ। এই টপিক্যাল রুটে কি হয়? টপিক্যাল রুটে হয় হচ্ছে গিয়ে আমার আলাদা করে ব্লাডের সাহায্যটা নিতে হয় না। এখন এটা টপিক্যাল না বলে এটা যদি আমরা সুপারফিশিয়াল টিস্যু বলি, তাও আসলে আমাদের খুব বেশি একটা ভুল হবে না। এখন আমরা তো জানি যে আমাদের কি আছে, যে যেখানে সুপারফিশিয়াল আছে সেখানে ডিপার আছে। তার মানে সেকেন্ড যে ভাগটা আসে এটা হচ্ছে আমার ডিপার টিস্যু। ডিপার মানে কি? অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে আমার বাইরে থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। ডিপারের কাজটা কি? বাইরে থেকে অ্যাক্সেস পাবো, ঠিক আছে? কিন্তু আমার ব্লাডের হেল্প লাগতেছে না। ১ নাম্বার বাইরে থেকে অ্যাক্সেস পাবো, কিন্তু ব্লাডের হেল্প লাগতেছে না। ওকে? এটা হচ্ছে গিয়া ডিপার টিস্যুর যে ভাগটা। তো ডিপারে কিছু আছে দেখো, আর্টিকুলার। আর্টিকুলার মানে আমরা জানি আর্টিকুলার মানে কি? আর্টিকুলার মানে হচ্ছে গিয়ে জয়েন্ট। তার মানে আমার ২ টা হাড্ডির মধ্যে যে জয়েন্ট, ধরো অনেকের কি হয়, আমাদের সাইনোভিয়াল ফ্লুইড ধরো শুকায় যায়, তখন আমরা কি করি? জয়েন্টের ফ্লুইডটা দেই, তাই না? ওইটা হচ্ছে কি ইন্টারআর্টিকুলার। এরপরে বা ধরো ইন্টারআর্টিকুলার আমাদের হয় কি মাঝে মধ্যে আমরা ইয়াও দেই, আমাদের হচ্ছে গিয়া স্টেরয়েড বা হাইড্রোকর্টিসন যেটা আছে ওইটাও আমরা দিই। তো এরপর আছে হচ্ছে গিয়ে ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন, এইখানে একটা শব্দ আছে নার্ভ, তাই না? স্নায়ু। তো ইনফিল্ট্রেশন জিনিসটা আসলে কি, যে এটা আমাদের নার্ভের আশেপাশে দেওয়া হয়। দেখো এইখানে আমার ফেসিয়াল নার্ভে অনেকগুলো ব্রাঞ্চ আছে, আর এই ইনজেকশনটা আমি দিচ্ছি একদম নার্ভের কাছাকাছি দিচ্ছি। এই যে নার্ভের কাছাকাছি আমার এখানে ব্লাডের কোনো দরকার হচ্ছে না, আমার কাজ হচ্ছে গিয়ে নার্ভের সাথে। তো এই ইনফিল্ট্রেশনটা আমি ওইখানেই দেবো যেখানে আমার একটা নার্ভ আছে শুধুমাত্র, ঠিক আছে? এরপরে আমার পরেরটা আছে হচ্ছে গিয়ে ইন্ট্রাঅ্যাথিক্যাল। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা অ্যানাটমিতে পড়ে আসছি যে লাম্বার পাংচার। তো এই লাম্বার পাংচার আসলে ইন্ট্রাঅ্যাথিক্যালের একটা পদ্ধতি, ঠিক আছে? এই যে দেখো, এই জায়গায় যে ইনজেকশনের মাধ্যমে হয় মেডিসিন দিব অথবা সিএসএফ কালেক্ট করব, এটা হচ্ছে গিয়ে আমার ইন্ট্রাঅ্যাথিক্যাল রুট। এবার আসে দেখো রেট্রোভালভার রুট। রেট্রোভালভার রুটটা কি? রেট্রোভালভার রুটটা হচ্ছে কি, ধরো আমাদের এই হচ্ছে চোখ,
চোখের নিচে আমাদের একটা ভাঁজ থাকে, তাই না? এইটারে ধরো আমরা একদম উঠায় ফেলি, নিচের যে আইলিডটা আছে, নিচের আইলিডটা একদম যদি বন্ধ করে ফেলি, তাহলে দেখবা নিচে একটা ভাঁজ পড়ে, বুঝছো? এই যে মানে অক্ষিগুলোকে তো টোটালটা তো ভাগ, আমরা জাস্ট উপরের চোখটা দেখি, তো নিচের ভাঁজ বরাবর, উপরের চামড়া থেকে নিচের ভাঁজ বরাবর এই জায়গায় যদি আমরা কোনো ইনজেকশন দিই, তাইলে ওইটা হচ্ছে গিয়ে আমাদের, ধরো এই জায়গায় বা এই জায়গায় একটা ইনজেকশন দিলে ওইটা হচ্ছে কি আমার রেট্রো ভালভার, ঠিক আছে? এরপরে আমার যেটা আছে, এরপরে আমার আছে হচ্ছে গিয়া ইন্ট্রাকার্ডিয়াক। আমার নাম থেকেই বুঝতে পারছি, ইন্ট্রা মানে ভিতরে, কার্ডিয়াক মানে হার্ট, তাই না? তো এইখানে দেখো আমার ইন্ট্রাকার্ডিয়াক জিনিসটা আছে, মানে আমার উপরের চামড়াটাকে আমরা কি করতে হচ্ছে, আমার ইনসিস্ট করতে হচ্ছে, একটা ইনসিশনটা দেওয়ার পরে আমি ভিতরে ডিরেক্ট হার্টের উপরে আমরা যে ইনজেকশনটা দিব সেটা হচ্ছে গিয়া ইন্ট্রাকার্ডিয়াক। তো এটা খুবই এমার্জেন্সি কন্ডিশন হইলে বা হার্ট একদম ডিরেক্ট ফেলিওর হইলে তখন আমরা এটা দেই, বা কার্ডিয়াক অ্যারেস্ট হইলে আমরা দেই। এখানে আমরা দেখি হচ্ছে গিয়ে মেনলি অ্যাড্রেনালিন দেই, ঠিক আছে, যেটা হার্টের কার্যক্ষমতা বাড়ায়। এরপর আমার আসে হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। এখানেও আমার আছে যে নামটা আমার আছে ইন্ট্রা, আর একটা আছে হচ্ছে গিয়ে পেরিটোনিয়াল। তার মানে কি, আমরা পেরিটোনিয়ামের ভিতরে আমার যে অর্গ্যানগুলো থাকে, তো আমরা তো জানি যে আমাদের অ্যাবডোমেনের নিচে কি পেরিটোনিয়াম আছে, তাই না? তো ওই পেরিটোনিয়ামের নিচে যে অর্গ্যানগুলো আছে, ওই অর্গ্যানগুলোর ভিতরে যদি আমরা কোনো ইনজেকশন দেই, যেমন ধরো হইতে পারে আমার স্টোমাক, আমার যে কোনো ধরো হচ্ছে গিয়া কি বলবো, আমার কিডনি হইতে পারে, অথবা আমার যে কোনো লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন হইতে পারে, ওই সব জায়গায় যদি আমরা ইনজেকশনটা দিই, ওইটা হচ্ছে কি আমার ইন্ট্রাপেরিটোনিয়াল। আর এই গেল হচ্ছে কি আমার ডিপার টিস্যু, মানে যেটা বাইরে থেকে অ্যাক্সেসেবল কিন্তু ব্লাডের দরকার পড়ে না। এরপরে ইনহেলেশন। ইনহেলেশন মানে তো আমরা বুঝতেছি, তাই না? আমরা তো ইনহেলার অনেকেই নেয়, যাদের অ্যাজমা আছে তারা ইনহেলার নেয়। তো ইনহেলেশন মানে হচ্ছে গিয়া ডিরেক্ট আমার লাংসের সাথে যদি কানেকশন থাকে, তাহলে ওইটা হচ্ছে গিয়ে আমার ইনহেলেশন রুট। দেখো এখানে একটা ব্যাপার আছে, টপিক্যাল রুটের বেশিরভাগই হচ্ছে গিয়ে ক্রিম বা ধরো অয়েনমেন্ট, কিন্তু ডিপার রুট হচ্ছে গিয়া ইনজেকশন। তো একটা প্রশ্ন আসতে পারে যে ইনজেক্টেবল লোকাল রুট কী কী আছে, ঠিক আছে? কারণ আমার সিস্টেমিক রুটে আমি ইনজেক্টেবল অনেক কিছু পাবো, কিন্তু লোকাল রুটে ইনজেক্টেবল হচ্ছে এই যে ডিপার টিস্যু যেগুলো আছে এইগুলা, ঠিক আছে? এখন আমরা আসি যদি সিস্টেমিক রুটে। তো তোমাদের তো এখন পারা উচিত, তাই না, যে সিস্টেমিক রুট মানে কি? সিস্টেমিক রুট মানে হচ্ছে যেখানে সিস্টেমিক সার্কুলেশন হেল্প লাগবে বা ব্লাডের হেল্প লাগবে, ওকে? তো সিস্টেমিক সার্কুলেশনে আমার ব্লাড পর্যন্ত আমাদের যাইতে হবে। এখন আমরা ব্লাড পর্যন্ত ডিরেক্টও যাইতে পারি, অথবা আমার হচ্ছে গিয়া খাইলাম, খাওয়ার মাধ্যমে আমার পুরা রুট টুট হয়ে, বা ধরো আমার কোথাও একটা ইনজেকশন দিলাম, ওইটা আমার পারটার হয়ে সব কিছু হয়ে আমার ব্লাড পর্যন্ত আসতে পারে। তার মানে কি, এক হচ্ছে গিয়া সরাসরি, দুই হচ্ছে গিয়া সরাসরি না, তাই না? তো এই যে যেটা সরাসরি না, ওইটার আমরা বলি হচ্ছে গিয়া এন্টেরাল রুট, ঠিক আছে? এটা কি সরাসরি না বা পরোক্ষভাবে সরাসরি না। আর আচ্ছা, এটা মুছে দিই আমি। আর প্যারেন্টারাল রুট যেটা বা প্যারেন্টারাল রুট যেটা, এটা হচ্ছে কি আমার সরাসরি, মানে কি সরাসরি কোথায়, সরাসরি ব্লাডে আসবে। তো এইটার তিনটা পদ্ধতি আমার আছে সরাসরি ব্লাডে দেওয়ার। একটা হচ্ছে গিয়া ইন্ট্রামাস্কুলার নামের মধ্যে আমার কাজটা আছে, ইন্ট্রামাস্কুলার। এরপর আছে আমার ইন্ট্রাভেনাস, এটা আমাদের অনেক পরিচিত, তাই না, ইন্ট্রাভেনাস। আরেকটা হচ্ছে গিয়া সাবকিউটেনিয়াস, ঠিক আছে? এখন দেখো এই আইএম দিয়ে ইন্ট্রামাস্কুলার, আইভি ইন্ট্রাভেনাস, আর এসসি দিয়ে হচ্ছে গিয়া সাবকিউটেনিয়াস, ঠিক আছে? আমি যা শর্ট ফর্মটা লিখছি। এখন ধরো আমার এখানে আরও কিছু আছে, এটা কি, এটা হচ্ছে এন্টেরাল রুট। তার মানে কি পরোক্ষভাবে আমার এই ওষুধটা ব্লাড পর্যন্ত পৌঁছাবে। তো প্রথমেই আমার আসে কি ওরাল রুট। ওরাল রুটে কি হয়, আমার পুরা এই যে পরিপাকতন্ত্র যেটা, তাই না, পুরা পরিপাকতন্ত্রটা আমার বা পুরো জিআইটি যে সিস্টেমটা আছে, জিআইটিটা পারটার হয়ে দেন আমার যে ব্লাডে পৌঁছায়। অথবা আমার আসতে পারে কি সাবলিঙ্গুয়াল রুট। সাবলিঙ্গুয়াল রুটে কি হয়, সাবলিঙ্গুয়াল রুটে আমি এটা দেই কোথায়, এটা দেই হচ্ছে কি আমি জিহ্বার নিচে। কোথায় দিই, জিহ্বার ঠিক নিচে। তো এইখানে সাবলিঙ্গুয়াল ভেইন থাকে, কি থাকে, সাবলিঙ্গুয়াল ভেইন থাকে।
বা ধরো আমার লিঙ্গুয়াল ভেইন থাকে, আমার ডিপ লিঙ্গুয়াল ভেইন থাকে, আমার ইন্টারনাল জুগুলার ভেইন থাকে, ঠিক আছে? এইসবের মাধ্যমে এই সাবলিঙ্গুয়াল যে রুটে যে ওষুধটা দেই, ওই ওষুধটা আমার সার্কুলেশনে যে পৌঁছায়। এরপরে আমার আসা হচ্ছে কি বাক্কাল রুট। এই বাক্কাল রুটটা যদি একটু দেখো, এই হচ্ছে সাবলিঙ্গুয়াল রুট, এই হচ্ছে জিহ্বা, ফ্রেনুলাম, ফ্রেনুলামের একদম কাছেই আমার ওষুধটা, ঠিক আছে? আর বাক্কাল রুটটা দেখো, বাক্কাল রুটটা আমি শুধু যে আমার এইখানে দিতে হবে ব্যাপারটা এমন না। আমার এই যে দাঁত আছে, এই দাঁত এবং ঠোঁটের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গায় চাইলেও আমি বাক্কাল রুটে ওষুধ আমি দিতে পারি। ওকে, তাহলে সাবলিঙ্গুয়াল রুটটা কি? সাবলিঙ্গুয়াল রুট হচ্ছে শুধুমাত্র ফ্রেনুলামের পাশে বা জিহ্বার নিচে দিতে হবে, এবং বাক্কাল রুট আমি দাঁত এবং ঠোঁটের মাঝে যে কোনো জায়গায় আমি বাক্কাল রুটের ওষুধ আমি দিতে পারবো। আর একটা আছে রেকটাল ওষুধ, রেকটাল রুটে কি হয়? রেকটাল রুটে আমি হচ্ছে রেকটাম দিয়ে হচ্ছে দেই, ঠিক আছে? এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে গিয়া রেকটাল ভেইন থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়া মোটামুটি রুট যেগুলো আছে। এখন আমাদের পড়তে হবে, এটা আসলে পড়া না, এটা খুবই সহজ, এটা মোটামুটি সবাই পারে। আমাদের এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়া কোন রুটের কি কি সুবিধা, কি কি অসুবিধা। এর আগে যদি আমি একটু তোমারে বলি, দেখো আমার তো ওষুধ যে সবসময় এমার্জেন্সির জন্য দেয় ব্যাপারটা এমন না, তাই না? আমাদের কিছু ওষুধের অ্যাকশন বেশি দরকার, বা দেরিতে দরকার, বা অনেক লম্বা সময় ধরে দরকার। কিছু ওষুধের অ্যাকশন আমার অনেক আর্লি দরকার বা তাড়াতাড়ি দরকার, তাই না? তো এই যে এমার্জেন্সি সিচুয়েশনে আমরা কোন কোন রুট ইউজ করি? এমার্জেন্সি সিচুয়েশন আমরা ইউজ করি যেগুলো একদম ডিরেক্ট রক্তে চাই পৌঁছায়, যেমন ধরো আইভি, আইএম, সাপোজিটর যেটা বলা হয়, আমার ইনহেলেশন রুট আছে, খুবই আর্লি কাজ করে এটা। দেন আমার আসে হচ্ছে গিয়া সাবলিঙ্গুয়াল, ঠিক আছে? সাবলিঙ্গুয়াল একটু আগে আমরা পড়ে আসছি। তো হয় কি, যারা ডাক্তার হইতে চায় তাদের থার্ড ইয়ারে একদম সাবলিঙ্গুয়ালটা মুখস্থ হয়ে যায়। কারণ কি, এই নাইট্রোগ্লিসারিন নামে একটা ওষুধ আছে, এটা সাবলিঙ্গুয়ালি দেওয়া হয়, বুঝছো? তো নাইট্রোগ্লিসারিনটা কি করে? নাইট্রোগ্লিসারিন হচ্ছে আমাদের যে অ্যানজাইনা আছে না, বা মাইগ্রেডাল ইনফেকশন আছে, এইখানে এই সাবলিঙ্গুয়ালটা কাজ করে। কারণ এখানে আমার থাকে হচ্ছে গিয়ে নাইট্রিক অক্সাইড থাকে। নাইট্রিক অক্সাইড কি? নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা ভেসোডাইলেটর। তো ভেসোডাইলেশনের মাধ্যমে ও আমার কি বলে, যে অ্যানজাইনা আর মাইগ্রেডাল ইনফেকশনটা রিভার্স করে, ঠিক আছে? এখন এগুলো হচ্ছে এমার্জেন্সি রুট, একটু নোট করে নিবা, আমি এখানে রাখলাম এই যে এই জায়গাটা, ঠিক আছে? এরপর এখন ধরো কিছু জিনিস আছে, ধরো আমি কয়েকটা রুটের যদি জাস্ট একটু ইয়া দিই, আমি এখনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে যাচ্ছি না। ধরো আইভি রুটে আমার কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কি? সীমাবদ্ধ না, আসলে ভালো দিক যে আইভি রুটে আমি চাইলে ওয়াটার সলিউবল ইয়াটাও দিতে পারি, কি বলে, ওয়াটার সলিউবল ওষুধগুলো আমি চাইলে দিতে পারি, ঠিক আছে? ওয়াটার সলিউবল চাইলে আমি দিতে পারি, কিন্তু ওয়াটার সলিউবল আমি কই দিতে পারবো না জানো? ওয়াটার সলিউবল আমি দিতে পারবো না হচ্ছে কি সাবলিঙ্গুয়াল রুটে। কারণ কি, সাবলিঙ্গুয়াল রুটে যদি দেই, আমাদের জীবাণু চিকিৎসা থাকলে আমাদেরকে বেশি বেশি স্যালাইভা রিলিজ হয়, ঠিক আছে? স্যালাইভা কি পানি? তো এই ওয়াটার সলিউবলটা হয় কি, সাবলিঙ্গুয়ালে দিলে আমার এই ওষুধটা ওয়াটারে দ্রবীভূত হয়ে যায়, আমি আর আলটিমেটলি আমার কাজটা পাই না, ঠিক আছে? এরপরে ওরাল রুটে আমার আরও একটা ব্যাপার আছে, যে ওরাল রুটে আমি আরও একটা ওষুধ দিতে পারি না, সেটা হচ্ছে কি পলিপেপটাইড জাতীয় ঔষধ, ঠিক আছে? তো আমরা তো জানি পলিপেপটাইড কি, পলিপেপটাইড হচ্ছে কি হরমোন, তাই না? হরমোন এনজাইম সবই তো পলিপেপটাইড। তো যে হরমোন, ধরো যে কোনো হরমোন, ধরো আমার যে ইনসুলিন যেটা আছে, ইনসুলিনটা আমি এখানে দিতে পারবো না। আমার অক্সিটোসিন যেটা আছে, অক্সিটোসিনটা আমি এখানে দিতে পারবো না, ঠিক আছে? কেন দিতে পারবো না? কারণ এটা তো হরমোন। হরমোন কি? পলিপেপটাইড বা প্রোটিন। প্রোটিনটা ওরাল রুটে স্টোমাকে যায়, স্টোমাকে যায়া আমার কি হয়, আমার এই প্রোটিনটা পরিপাক হয়ে যায় পেপসিনের মাধ্যমে, তাই না? আমরা তো এটা একদম পরিপাক চ্যাপ্টারের জিনিসপাতি। তো যেহেতু এই যে পরিপাকটা হয়, এই জন্য আমরা স্টোমাকটা দিতে, মানে স্টোমাকে কি পলিপেপটাইডটা ওরাল রুটে আমরা দিতে পারি না। আচ্ছা, এছাড়া ধরো এখন আমার ধরো, আচ্ছা কাজ কেন পরে, এটা আমরা পরে দিই। আরেকটা জিনিস আছে যে আমরা ওরাল রুটে আরও একটা জিনিস দিতে পারি না, ঠিক আছে? ওই জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে গিয়া অ্যাসিড ল্যাবাইল ড্রাগ। দেখো আমার ড্রাগ দুই ধরনের আছে, ঠিক আছে?
একটা হচ্ছে কি অ্যাসিড স্টেবল, ঠিক আছে, কি স্টেবল, স্টেবল মানে কি যেটা অ্যাসিডে কোনো সমস্যা হয় না, আর এটা হচ্ছে অ্যাসিড লেভেল যেটা অ্যাসিডে সমস্যা হয়। তো আমি তো একটু আগে বললাম যে ওরাল রুটের গন্তব্য কোথায়, স্টোমাকে। স্টোমাকে কি আছে, পিএইচ বেশি, অ্যাসিডিক পিএইচ। তো অ্যাসিড লেভাইল ড্রাগ যদি আমি দেই তাহলে কি হয়, আমার এই যে পিএইচের জন্য স্টোমাকে যায় ওষুধটা নষ্ট হয়ে যায়। তো এখন তোমরা তো আসলে ওষুধের নাম এখনো পড়ো নাই, তো তোমাদের আসলে অ্যাসিড লেভাইল বা এই প্রতিটা রুটের ওষুধের নাম বইলে আসলে আপাতত কোনো আমার মনে হয় না যে খুব একটা বেনিফিট আছে বা আমি পাইছি। সো তাও যে তোমাদের দরকারে তোমরা একটু উদাহরণগুলো দেখে নিবা যদি দরকার হয় আর কি। তো আমার মনে হয় কি যে সব ওষুধের কাজটা পইরা দেন যদি তুমি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আসো, তো আমার মনে হয় তোমার জন্য বেশি মানে ইজি হবে ব্যাপারটাকে ক্যাচ করার জন্য। ওকে, তো এখন আমরা যদি একটু এই রুটগুলার বেনিফিট বা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু কথা বলি, যদি দেখো শুরুতেই আমরা